নুফা পাগল ওর জন্য আর ও পাগল নুফার জন্য। এই যে সৃষ্টি রেডি হয়ে গেছে, স্কুলে চলে যাবে। আমি সৃষ্টি ব্যাগ নিয়ে আসছি। এই যে সৃষ্টি বাবু দিয়ে গাড়ি মুছে, গাড়ি গাড়ি। আসল কারণটা তাদের মানসিক সমস্যা। বাই বাই। আজকে হচ্ছে 2রা সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার, আর এখন বাজে সকাল 8টা। এই তো আপনাদের সবাইকে সাথে নিয়ে প্রত্যেক দিনের মতো আবার একটি নতুন ব্লগ আমি শুরু করে দিলাম। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো এই তো ঘরে চলে আসলাম। আয়শা হচ্ছে পর্দাগুলো খুলে নিলাম। আজকে পর্দাগুলো ধুয়ে দেওয়া হবে। তো বেশ অনেক দিন হয়ে গেছে পর্দাগুলো ধুয়ে দেওয়া হচ্ছে না, তো আজকে পর্দাগুলো ধুয়ে দেওয়া হবে। তো ডাইনিং রুমের পর্দাগুলো খুলে নিলাম। এবার চলে যাব আমাদের বেডরুমে। তো বেডরুমের এই যে দরজার যে একটা পর্দা আছে, সিঙ্গেল পর্দা, এটা খুলে নিব। আর হচ্ছে জানালার যে দুই পাশে পর্দাগুলো আছে ওইটি আজকে খুলবো না, ওইটি কালকে দেওয়া মানে খোলা হবে। কারণ হচ্ছে যেহেতু মনে করেন বেলকনিতে লাড়তে হয়, তো সব কিছু একসাথে ধুইলে আসলে জায়গা হয় না, তো অর্ধেক অর্ধেক করে ধোয়া হচ্ছে আর কি। তো প্রত্যেক দিনের মতো ভিডিওর এই পর্যায়ে আমি আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। তো আপনারা তো বুঝতেই পারছেন কী রিকোয়েস্ট করে নিব, তারপরে বলছি প্লিজ আপনারা আমার ভিডিওটাতে একটা লাইক দেন না রে ভাই। কেন এরকম করেন বলেন? কষ্ট করে ভিডিও দেখতে পারেন না, তো একটা লাইক দিতে পারেন না। কী পরিমাণে যে কষ্ট লাগে এই বিষয়গুলো আসলে যেটা বলার মতো না। আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি, আমি যাদের ভিডিও দেখি না কেন একটা লাইক করি, একটা কমেন্টস করি, আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলে আসি। অবশেষে সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম বাসায়। আর এই 2 দিন ধরে সৃষ্টি স্কুল থেকে আসার সময় এত পরিমাণে কষ্ট করতে হয় যেটা বলার মতো না। এই যে দেখলেন এই রোডটা আমি দেখাইলাম, ওইখানে প্রত্যেকটা দিন কমপক্ষে আধা ঘন্টা থেকে 40 মিনিট বসে থাকতে হয় জ্যামের জন্য। কারণ এক সাইডে যেহেতু রাস্তা করতেছে, আরেক সাইডে প্রচুর আর কি গাড়ি জ্যাম থাকে। আর এত পরিমাণে রোদ 2 দিন যাবৎ কি বলবো। তো যাই হোক, তারপর চলে আসলাম। আয়শা দেখি মা হচ্ছে পর্দাগুলো ধুয়ে দিছে। তো তারপর এদিকে আমি কাটাকুটি করতে বসে গেলাম। এই যে কাঁকরোল নিয়ে নিলাম, ভাবলাম কাঁকরোলের একটু ভর্তা খাবো সিদ্ধ করে। তো অনেকদিন ধরেই কাঁকরোল ভর্তা খাওয়া হয় না। তো আমি ওইদিকে অন্যান্য রান্নাগুলি কাটাকুটি করে বসিয়ে দিছি। তো মা এদিকে 3টা কাঁকরোল কেটে নিছে। দুপুরে রান্না বান্নাতে থাকবে হচ্ছে সয়াবিন। তো ওই জন্য এই যে দেখেন সয়াবিনগুলো আমি ভিজিয়ে নিচ্ছি। রান্না বান্না শুরু। এই যে দেখেন এদিকে ভাতের মার চলেই আসছে। তো ভাতের মধ্যে আজকে কাঁকরোল সিদ্ধ দিব। মানে চালগুলো হইতে অনেকটা সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, এই তো। আর ওই চুলায় তরকারি বসিয়ে দেবো, পুঁই শাক। এদিকে হোক, ভাতও হয়ে গেল, কাঁকরোলও হয়ে গেল। আর এই যে দেখেন রান্না বান্নার আয়োজন। এদিকে রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম। এদিকে হচ্ছে তেলগুলো রিফিল করে নিব। আর কালকে ওর বাবুকে তেল আনতে বলছিলাম, শুধু তেলেই ছিল বিদায় আর বোতল নিয়ে যায় নাই। তো আসলে আমাদের এখানে একদম সরাসরি সরিষা ভাঙাইয়া তারপর তেল নিয়ে আসা যায়, সেই কারণে আলাদা কোনো বোতলে আনে না আর কি। ঘর থেকে হয়তো বোতল নিয়ে যায়, নয়তো এরকম ওই যে পলিথিনে করে নিয়ে আসে। তো কালকে ওর বাবাকে বললাম, তারপর বাবু বলে যে শুধু যেহেতু তেল লাগবে সেই জন্য একটা ব্যাগ নিব, অত পলিথিনে করে নিয়ে আসবো না। তো পলিথিনে করে নিয়ে আসছে। আর এই পলিথিন থেকে তেল রিফিল করতে যে কষ্ট জানেন না, কারণ হচ্ছে এদিক সেদিক পড়ে যায়। তো যাই হোক, যেহেতু পলিথিনে করে আয়নাই ফেলছে, সেটাকে তো রিফিল করতেই হবে, আর না হলে রান্নাবান্না কী দিয়ে করব। যদিও ঘরে সয়াবিন তরকারি বলতেছি, সয়াবিন তেল আছে, কিন্তু সেটা দিয়ে আমরা তরকারি খাই না। আমরা সব সময় সব কিছু হচ্ছে সরিষা তেল দিয়েই খাই। সয়াবিন তেলটা ঘরে রাখি, যদি হচ্ছে ওই যে পিঠা টিটা খাইতে হয় তখন আর কি সয়াবিন তেলটা ব্যবহার করি। তো যাই হোক, এই তো তেলটা রিফিল করে ফেললাম। ওটাইতে গয়া আমার চৌকের নিচে কালি। তো
তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। সয়াবিনের তরকারিটা বসে দেবো। ভাত হয়ে গেছে, বাটি নামিয়ে নিব আর এই চুলাতে তারপর সয়াবিনের তরকারিটা বসিয়ে দেবো। দেখেন সয়াবিনে আমি সব ধরনের মশলা তার সাথে লবণ দিয়ে দিচ্ছি, আবার ভেজে নিব সুন্দর করে। আর ওইখানে পুঁই শাক বসিয়ে দিচ্ছি, আগে ডাঁটাগুলো দিচ্ছি একটু সিদ্ধ হোক, তারপর পাতাগুলো দিয়ে দেবো। সয়াবিন এমন একটা জিনিস, ওইটাতে আপনি যত পরিমাণে তেল দিবেন তত পরিমাণে তেলই লাগবে। তো আমি যখন সয়াবিনগুলো ভাজি তখন অনেকটা পরিমাণে তেল দিছিলাম, তারপর দেখেন সবটুকু তেল সয়াবিনে টেনে নিয়ে গেছে, এখন মনে হচ্ছে যেন তেলই নেই। তো তারপরে আবার একটু তেল দিয়ে দিলাম। আর এইদিকে এই তো মাছ দিয়ে হচ্ছে পুঁই শাক আলু দিয়ে রান্না করে নিচ্ছি, একটু শুকনার মতো করে আর কি। তো আজকে আর দুপুরে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার সময় কোনো কিছু শেয়ার করি নাই। খাওয়া দাওয়া করে বেশ একটু সময় ঘুমাইছি। এই যে দেখেন এখন ঘুমানিয়ে না অনেকটা ফ্রেশ লাগতেছে। আর ঘুমানোর আগে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল, যখন দুপুরে খাওয়া দাওয়া করছি প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল। তো এই তো আমি আর রাত্রে এদিকে ঘুমাইলাম, সৃষ্টি ঘুমাইতেছে ওই রুমে মার সাথে। আর উপরে দেখেন একদম ফুল স্পিডে ফ্যান চলতেছে, বাহিরে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আমরা ঘুমাইছি ঠিকই, মা ঘুমায় নাই। মা না ঘুমায় কি করছে জানেন? চলেন আপনাদের সাথে শেয়ার করি যে মা না ঘুমায় কি করছে। আমরা তো এদিকে ঘুমাইছি বলতেই পারি না, এখন ঘুম থেকে উঠে দেখি এই যে দেখেন মা না ঘুমাইয়া একা একা বসে বসে এতগুলো পিঠা তৈরি করছে। তো মা বলতেছে আজকে আমার ঘুমে ধরে না, তো কি করব, ভাবলাম কয়টা পিঠা তৈরি করি। তো সেই জন্য এই যে দেখেন পিঠা তৈরি করছে, পিঠা তৈরি করে এখন আমাকে ডাকতেছে। তো যেহেতু দেখে আমি সব কিছুতে ভিডিও করি, তো তারপর বলতেছে যে ভিডিও করবে না, কি করলে আয়। তারপরে ওইটা এই তো একটু ভিডিও করে রেখে দিলাম। আসলে এগুলো স্মৃতি হয়েও থাকলো, তাই না? ইউটিউব হচ্ছে আসলে আমাদের জন্য একটা জীবন্ত ডায়েরি, এটা আমরা সারা জীবন যুগের পর যুগ দেখতে পারবো। তো মা এদিকে পিঠাগুলো সিদ্ধ করে নিছে, আর দেখেন পিঠাগুলো কতটা সফট হয়েছে দেখছেন, দেখলেই বোঝা যায়। এত মজা লাগে এই পিঠাগুলো বিশেষ করে শুটকি ভর্তা দিয়ে খাইলে বেশি ভালো লাগে। তো কালকে তো হঠাৎ করে মা এই পিঠাগুলো বানিয়ে ফেলছে, আমি তো আর জানি না, তো শুটকি ভর্তা করতে পারছি না। তো কোনো ব্যাপার না, এমনি মরিচ দিয়ে খাইলেও কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে এই পিঠাগুলো। তো যেহেতু শুটকি ভর্তা নাই, মরিচ দিয়েই খেয়ে নিব, শুকনো মরিচ দিয়ে খাবো। কাঁচা মরিচগুলো যেগুলো ঘরে আছে এগুলো আসলে ঝাল নাই, তো সেই জন্য শুকনো মরিচ দিয়ে খাবো। আর এই পিঠাগুলো কি বলবো, শুটকি ভর্তা দিয়ে খাইতে অনেক মজা। তো যাই হোক ওর বাবুকে দিয়ে দিলাম, আর রাত্রে এখনো ওটা না, রাত্রে ঘুমাইতেছে। আর এখানে আমাদের তিনজনের জন্য একসাথে করে একটা থালে নিয়ে নিলাম, আমি, সৃষ্টি আর মা। তো সৃষ্টি দিকে পড়ালেখা করতেছে, এই তো দেখেন ও বাংলা লিখতেছে। তো বললাম যে বাংলা লেখা কমপ্লিট হইলে তারপর হচ্ছে খায়া নাও, তারপরে লিখবা। তো আসলে আজকে যেহেতু শুটকি ভর্তা নাই, তো সেই জন্য সৃষ্টির আসলে সেরকম একটা ভালো লাগতেছে না আর কি। আমরা শুধু মরিচ দিয়ে খাইতেছি, তারপর ওকে বলছি যে এখন খাও, তারপর অন্যদিন শুটকি ভর্তা করে দিব। তো বেশি আসলে খায় নাই, ও শুটকি ভর্তা হইলে খুব বেশি পছন্দ করে। তো মাত্র 2টা পিঠা খাইছে, তো আমরা খেয়ে নিলাম, বেশ অনেকগুলাই খাইছি আর কি মরিচ দিয়ে। প্রচণ্ড রকম ভালো লাগছে। ওর বাবুকে যেগুলা দিছে ওর বাবুও সবগুলা খাইছে। তো চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।